আরজিকর আবহে লক্ষ্মী ভান্ডার বন্ধ করল মমতা সরকার। ছাত্রদের দেবে না 10,000 টাকা, আটকে গেল ট্যাব। সবক শেখাতেই কি এই নীতি? সব বাতিল কেন? তাহলে ছাত্র সমাজের নবান্ন অভিযানের মাসুল গুনতে হবে গোটা রাজ্যকে। কেউ কেউ ফিরিয়েছে পুজোর অনুদান, কেউ ফেরাচ্ছে সরকারের দেওয়া পুরস্কার। যখন আরজিকর আবহে রাজ্যের বুকে তৃণমূলে ক্রমশই কোণঠাসা হচ্ছে, তখন ডিরেক্ট সবক শেখানোর নীতি নিল মমতা সরকার। এবার নবান্ন জানিয়েছিল শুধু দ্বাদশ শ্রেণী নয়, রাজ্যের একাদশ শ্রেণী পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই পরিকল্পনা বাতিল করল শিক্ষা দপ্তর। অলরেডি সব ট্রেজারিকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আচমকা কেন এই সিদ্ধান্ত বদল সরকারের, না সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। আর আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকি এই পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়ে ধীরে চলনীতি নিয়েছে নবান্ন। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385 কোটি 35,60,000 টাকা। কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে ওই টাকা, আদতে ছাড়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। খোঁচা দিয়েছিলেন কুণাল কাঞ্চন। তাহলে কি সেই পথেই হেঁটে দেখালো রাজ্য সরকার? আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে সুবিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ করে কেউ কেউ রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়েছেন। কেউ বলছে যে রাজ্যে সেব নয় লক্ষ্মীরা, যেখানে লক্ষ্মী ভান্ডারের মানেই হয় না। আর এই প্রতিবাদের প্রেক্ষিতে যেমন তারকা বিধায়ক কাঞ্চনের প্রশ্ন ছিল, সরকারি চাকুরিরা বেতন বোনাস নেবেন তো? আমাদের শিল্পীরা যারা আছেন, তারা যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন তো? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। তেমনি কুণালের খোঁচা ছিল, যারা লক্ষ্মী ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমে থাকতে চান না, তাদের জন্য ফেরত দেওয়ার জন্য একটি ফর্ম দিক রাজ্য সরকার। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। অবশ্য এইসব দেখে শুনে কারো কারো প্রশ্ন, আদৌ লক্ষ্মী ভান্ডারের টাকা এবার অ্যাকাউন্টে ঢুকবে তো? সেপ্টেম্বরে প্রথমে এলো বড় খবর। জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে প্রথম থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে পাওয়া যাবে। কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকলেও অন্যান্য স্কিমে যেভাবে ঝটকা দিচ্ছে রাজ্য সরকার, তাতে অলরেডি বিরোধীদের হাতে শাসক দল তৃণমূলকে তুলোধরা করার নতুন ইস্যু হাজির। যদিও তৃণমূল এসবের প্রতিবাদ করেনি, বন্ধ করেনি লক্ষ্মী ভান্ডারের টাকাও। তবে কারো কারো মতে 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি রয়েছে। তারপরে গোটা ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে।